নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে পার্সেন্টেজ বা শতকরার শর্টকাট ট্রিক্সের পার্ট নাম্বার 4 নিয়ে। এর আগে তোমাদের আমি এই পার্সেন্টেজ বা শতকরার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ক্লাস শর্টকাট ট্রিক্স দিয়ে আমি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটে ক্লাস একটু দেখবা। এছাড়াও আমি শতকরার শর্টকাট ট্রিক্সের আরো বেশ কিছু ক্লাস আমি আপলোড করে রেখেছি। যারা দেখোনি তারা আগের ক্লাসগুলা একটু দয়া করে দেখবা। আর এই ক্লাসগুলি নতুন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমি শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে আবার আপলোড করেছি বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলি বিভিন্ন এক্সামে এসেছে বেছে বেছে। আগেরগুলো কোশ্চেন তোমাদের এসেছে এক্সামে, কিন্তু এই কোশ্চেনগুলো আবার অনেক এক্সামে এসেছে। মানে যতগুলি আমি ক্লাস আপলোড করেছি প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের বিভিন্ন ধরনের এক্সামে এসেছে। আমি ফালতু কোনো ক্লাস আপলোড করিনি, একটু দেখবা। প্রত্যেকটি ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের টেকনিক সেখানে ইউজ করা হয়ে থাকে। ক্লাসগুলো দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে। যে ধরনের অঙ্কই দিক না কেন কোনো সমস্যা হবে না, শুধু তোমাদের শর্টকাট ট্রিক্স জানতে হবে। আর আজকের এই পার্ট নাম্বার 4 এর যে ক্লাসটি শুরু করতে চলেছি, এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদাই একটু পাশে থাকবে, এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কেউ তোমরা ভুলবে না। ওকে, যারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ক্লাসগুলি দেখেছো এই পার্সেন্টেজ বা শতকরার, আজকে পার্ট নাম্বার 4 এর এই ক্লাসে যে অঙ্কগুলো আমি রেখেছি এই অঙ্কগুলি তারা শুধু অপশন দেখবে আর টিক মারবে। হাইয়েস্ট 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। যারা শিখে গেছো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শুধু ক্লাসগুলি একটু দেখো। ওকে, আর যারা দেখোনি নতুন দেখছো তারা বা তাদেরকে বলবো একটু দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি একটু দেখো। যাই হোক, আর বেশি কথা বলবো না, সরাসরি এবার চলে আসি আমরা প্রথম যে কোশ্চেনটি খেয়াল করো। দেখো কি বলেছে, চিনির দাম 25% কমে যাওয়ায় একটি পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করলে খরচ একই থাকবে। কি বলেছে? বলেছে চিনির দাম 25% কমে গেছে। চিনির দাম 25% কমে গেছে, কমে যাওয়ায় তখন কি করেছে, একটি পরিবারের চিনির ব্যবহার বাড়িয়ে দিচ্ছে। কমে গেছে মানে এবার আমি বেশি খাবো, কমে গেছে মানে হচ্ছে বেশি খাবো। বোঝা গেল? এখন যখন বাড়াচ্ছে কিন্তু আগে যে টাকা খরচা করতো সেই টাকাই তিনি লাগাবে, সেই টাকাটাই তিনি লাগাবে, এর থেকে বেশি টাকা লাগাবে না। তার মানে তার চিনির ব্যবহারটা কতটা বাড়াতে হবে এটা আমাদের হিসাব করতে বলেছি। দেখো এই ধরনের অঙ্ক যদি দিয়ে থাকে, এই ধরনের এই টাইপের অঙ্ক যদি দিয়ে থাকে, আমরা অঙ্কটা পড়তে যাব না, টোটাল অঙ্ক পড়তে যাব না, টোটাল অঙ্ক আমাদের পড়ার দরকার নেই। আমরা শুধু ফলো করব প্রথমে এখানে কি বলেছি, চিনির দাম 25% বেড়েছে না কমেছে, বেড়েছে না কমেছে, এই দুটোই, কখনো বৃদ্ধি হবে কখনো হ্রাস হবে, কখনো বাড়বে কখনো কমবে, এইটাই গল্প, এইটাই পার্সেন্টেজের, আর কিচ্ছু না। তার মানে কি, এখানে 25% কমে গেছে, কমে যাওয়া মানে হচ্ছে মাইনাস, কমে যাওয়া মানে কি মাইনাস, তাহলে মাইনাস লিখবো, -25%। ক্লিয়ার এতটুকু? -25% যদি বেড়ে যেত তাহলে +25% আমরা লিখতাম। এখন এই পার্সেন্টেজটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হয়, পার্সেন্টেজটাকে উঠিয়ে দিলে মাইনাস তো থাকবে যেহেতু কমেছে, তাহলে নিচে সবসময় 100 হয়, এতটুকু সকলেই জানো, নিচে সবসময় 100 হয়। এটা যদি কাটাকুটি করো তাহলে মাইনাস তো থাকবেই, 1/4 হয়, কারণ 4×25 100। এতটুকু যারা বের করতে পেরেছো তাদের 99% অঙ্ক হয়ে গেছে, আর 1% শুধু বাকি আছে। ওকে, একটু বেসিকটা বোঝো। তারপরে কি নিয়ম, উপরে যা আছে থাকবে, এখন নিচের ফাংশনটা হবে, যে তোমাদের মাইনাস হয়েছে কমে গেছে সেহেতু নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করো। নিচেরটা থেকে উপরেরটা যদি মাইনাস করি তাহলে 4 থেকে 1 চলে গেলে 3। যদি প্লাস থাকতো সেম কাজ করতাম, নিচেরটা থেকে উপরেরটা প্লাস করতাম, প্লাস থাকলেও সেম কাজ, নিচেরটা থেকে উপরেরটা প্লাস, মাইনাস থাকলেও সেম কাজ, নিচেরটা থেকে উপরেরটা মাইনাস। বোঝা গেল? এখন একে যদি আমরা শতকরায় আনতে যাই তাহলে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। একে মানে শতকরায় আনতে গেলে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমাদের এখানে 100/3 এটা যদি আমরা একটু ডিভাইড করি, 33 পূর্ণাঙ্গ 1/3% কিন্তু এসে দাঁড়াবে। অতএব
কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে সেই পরিবারকে চিনির ব্যবহার 33.1/3% থেকে বাড়াতে হবে। তাহলে অপশনে কোথায় আছে অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলো এই ট্রিক্স যদি তোমরা শিখতে পারো তাহলে কত সময় লাগবে? বেশি সময় লাগবে না আশা করি। ওকে, পরের কোশ্চেনটি দেখো কি বলেছে। যদি চায়ের দাম, চিনি ছিল এবার চা দিয়ে দিয়েছে, যদি চায়ের দাম 20% বৃদ্ধি পায় তাহলে একটি পরিবারের চা খাওয়া কত শতাংশ কমাতে হবে যাতে খরচ একই থাকে? বৃদ্ধি পেয়েছে তাহলে খরচ অবশ্যই কমাতে হবে, চায়ের পরিমাণ কম কম খেতে হবে। তাহলে বেশি মানে কি বলেছি? প্লাস। তাহলে বেশি মানে কি? দেখো বেশি মানে হচ্ছে আমাদের প্লাস, তাহলে +20%, কিন্তু বৃদ্ধি সেম একই কাজ। একে যদি আমরা প্লাস তো থাকবেই, পার্সেন্টেজটাকে উঠালে নিচে 100 হবে, পার্সেন্টেজ উঠালে নিচে 100 হবে, কাটাকুটি করো 5 কোটিং 100, তার মানে কি +1/5, এতটুকু ক্লিয়ার? সেম প্লাসের ক্ষেত্রেও যা মাইনাসের ক্ষেত্রেও তা। এইবার কি কাজ করতে হয়? উপরে যা আছে তাই থাকে, উপরে যা আছে তাই থাকে, উপরে 1 আছে 1 থাকবে, যাই হোক আমি এই জিনিসটা একটু মুছে দিই। উপরে যা আছে তাই থাকবে। ওকে, দেখো উপরে যা আছে তাই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে উপরে আছে আমাদের 1 তো থাকবেই, আগেরটার ক্ষেত্রে যেমন ছিল এটার ক্ষেত্রে তেমনই হবে। উপরে 1 আছে 1 থাকবে, আর নিচে কি হবে? নিচে হবে নিচেরটার সাথে উপরেরটা যোগ, যেহেতু প্লাস আছে মাইনাস থাকলে নিচের থেকে উপরেরটা মাইনাস হতো, তাহলে প্লাস যদি করি 5 1 6। এবার একে যদি আমরা শতকরায় আনতে যাই তাহলে 100 দিয়ে একে গুণ করতে হবে, কাটাকুটি করো 3 দুগুণা 6, 50 দুগুণা 100 ইকুয়াল টু 50/3 যদি আসে পার্সেন্ট, তাহলে এটা যদি আমরা ভাগ করি 3 ষোলো 48, 49 50, 2 যাবে উপরে 3 আসবে নিচে, অতএব 16.2/3% হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো কি বলেছে, যদি এ এর বেতন 25% কম হয় আর কিছু করতে হবে না। 25% কম বলে দিয়েছে, আমরা কিছু করবো না। চলো 25% কম, এবার কি কার থেকে কত বেশি সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের পুরো কোশ্চেন পড়ার কোনো দরকার নেই, শুধু আমরা এটাই দেখবো যে যদি এর বেতন 25% কম হয়, এর বেতন 25% কম, 25% কম, শুধু 25% কমটা মনে রাখতে হবে। 25% কম মানে হচ্ছে -25%, এটা মানে -25/100, যেহেতু পার্সেন্টকে ওঠালে আমাদের 100 হবে। এটা যদি কাটাকুটি করি তাহলে -1/4, তারপরের লাইনে 1/, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ 3 হবে, 4 থেকে 1 চলে গেলে 3। এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পার্সেন্টেজ আসবে, তার মানে কি আবার 100/3% ইকুয়াল টু, এটা যদি আমরা ভাগ করি 33.1/3% এসে দাঁড়াবে, তার মানে অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই হচ্ছে শর্টকাট ট্রিক্স। এবার পরের কোশ্চেনটি, যদি এ এর বেতন 25% কম হয় বি এর বেতনের চেয়ে, বি এর বেতনের থেকে, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? অতএব বি এর বেতন এ এর বেতনের থেকে 33.1/3% বেশি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাও, আর সুন্দরভাবে একটা পারলে কমেন্ট করে যাবে। ওকে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখো, পার্ট 4 তোমরা নিজেই পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।